আপনি ফেয়ার এন্ড হ্যান্ডসাম ক্রিম লাগিয়ে ফর্সা হন বা না হন, যদি আপনি এই গরমে এই ভিডিওতে দেখানো এই 5টি রুলসকে ফলো না করেন তাহলে আপনার অবস্থা ঠিক 1 টাকার কয়েনের মতো হবে, যার মূল্য থাকার পরেও রাস্তা থেকে কেউ তাকে তুলে বাড়িতে নিয়ে যায় না। এখন আপনি বলতে পারেন যে লুকস ডোন্ট ম্যাটার, তাহলে আমি আপনাকে বলি এই দুজন মেয়ের মধ্যে দুজনের সেম ক্যারেক্টার এবং কি সেম পজিশনে রয়েছে, কিন্তু তারপরেও অপরদিকে মেয়েটি কিন্তু পুরো বাংলাদেশকে একদম ঘায়ল করে ফেলেছিল তার চেহারা দিয়ে। এখন অনেকেই বলতে পারে যে এটা তো জেনেটিক্স এবং আমরা তো জন্মগতভাবে কালো, তাহলে আমি আপনাকে বলি একবার হার্দিক পান্ডিয়া থেকে শুরু করে বলিউডের সেই সকল কালো অ্যাক্টরদেরকে দেখেন যারা তাদের প্রতিনিয়ত জীবনে ভালো রুটিন এবং কি তাদের স্কিনে ছোট ছোট যত্ন নিয়ে আজ এই পর্যন্ত এসেছে। তাই কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। রুল নাম্বার 5, যখন আমরা সকাল সকাল ঘুম থেকে উঠি তখন উঠে আমরা একটা সবথেকে বড় ভুল করি, সেটা হলো যে ফোন নিয়ে ইনস্টাগ্রামে বা হোয়াটসঅ্যাপে ঢুকে নোটিফিকেশন চেক করা শুরু করে দিই এবং কি অযথায় রিলস এবং টিকটক দেখা শুরু করে দিই। আর এই কারণে আমাদের ব্রেন আননেসেসারি ডোপামিন রিলিজ করা শুরু করে দেয় এবং কি এই কারণে আমাদের সারাদিন লেজি এবং কি বোর লাগে। আর আপনার ফোনের ব্লু লাইট আপনার স্কিন এবং কি আপনার চোখের জন্য ক্ষতিকর এবং কি আপনার স্কিনকে ধীরে ধীরে ড্যামেজ করে দেয়। সকালের প্রথম 1 ঘন্টা আমাদের শরীরের জন্য হয়ে থাকে কোর্টিজল পিক টাইম। আর এই কারণে আপনাকে সকাল ঘুম থেকে উঠে আপনাকে পেট ভরে খালি পেটে পানি খেতে হবে এবং কি হালকা স্ট্রেচিং এবং কি রানিং বা ইয়োগা করতে পারেন। আর এটি একটি সিম্পল রুল হলেও এটি আপনার স্কিন কোয়ালিটি, আপনার স্ট্রেস এবং কি আপনার হরমোনকে ব্যালেন্স করে। আর সবথেকে বড় কথা হলো যে সকালের প্রথম 1 ঘন্টা আপনি যেরকম ভাবে কাটাবেন আপনার পুরো দিন সেরকম ভাবে কেটে যাবে। রুল নাম্বার 4, সকালে ঘুম থেকে উঠে আমাদের সব থেকে বেশি বডির জন্য যে জিনিসটি গুরুত্বপূর্ণ সেটি হলো যে ইন্টারনাল ক্লিন। আর এটার জন্য ডিটক্স ড্রিঙ্কের থেকে বেশি গুরুত্বপূর্ণ কোনো বিষয় নেই। আপনার স্কিন এবং আপনার ডাইজেশনের সম্পর্কটা অনেকটাই গভীর। যদি সকালে আপনার পেট ভালো করে পরিষ্কার না হয় তাহলে আপনার শরীরের ভিতরে জমে থাকা সেই ব্যাকটেরিয়া জীবাণুগুলো শরীরের ভিতরে থেকে যায় এবং কি সেগুলো ডাইরেক্ট মুখের উপরে পিম্পল এবং কি ডার্কনেস নিয়ে আসে। একটি রিপোর্ট বলে যে সকালে পেট ভরে খাওয়া পানি আমাদের শরীরের জন্য অনেকটা উপকার করে। এই জন্য আপনাকে একটি পাওয়ার ড্রিঙ্কস বানাতে হবে সকালে খালি পেটে খাওয়ার জন্য, যেখানে আপনি দেবেন অ্যালোভেরা, লেবু এবং কি হলুদের গুঁড়ো, হালকা কুসুম করে সেই পানিটি একদম খেয়ে ফেলবেন। আর এই পাওয়ারফুল ড্রিঙ্কস এর কারণে আপনার লিভার পরিষ্কার হয়, আপনার চোখ এবং কি আপনার ত্বকের উপরে পিম্পল এবং কি ডার্কনেস চলে যায় এবং কি আর এটা লং টাইম খাওয়ার কারণে আপনার চেহারাতে অটোমেটিক গ্লো আসা শুরু হয়ে যায়। আর এটা সাইন্টিফিক ভাবেও প্রমাণিত। আপনি ভিডিওটি পজ করে এটা পড়তে পারেন বা এটার স্ক্রিনশট নিতে পারেন। নাম্বার 3, নাম্বার 5 এবং নাম্বার 4 তো আমরা দেখলাম যে বডির ভিতর থেকে কিরকম ভাবে জীবাণু এবং কি ব্যাকটেরিয়াকে সরিয়ে স্কিনকে গ্লো করা যায়। এখন আমাদেরকে স্কিনে গ্লো আনতে গেলে আমাদের স্কিনকে বাইরে থেকেও অনেকটা পরিষ্কার রাখতে হবে। আর এই জন্য আপনি বাজার থেকে ফেস ওয়াশ কিনে লাগাতে পারেন বা কিন্তু যদি আপনি চান যে আপনার মুখের ভিতরে কোনো ধরনের প্রোডাক্টস লাগাবেন না তাহলে আপনার জন্য ঘরেতে বানাতে হবে একটি পাওয়ারফুল পেস্ট। এই জন্য আপনাকে বেসন, হলুদ, কফি এবং মধু এবং কি দইকে একবারে পেস্ট করে আপনার মুখে লাগাতে হবে। এটা আপনি সপ্তাহে 2 দিন লাগাতে পারেন। আর এই পেস্টটি এতটা পাওয়ারফুল হয়ে থাকে যে এটা আপনার স্কিনে সকল ধরনের ডার্কনেস এবং কি পিম্পলকে গায়েব করতে একদম সক্ষম। আর আপনি চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। নাম্বার 2, ইয়োগা বা এক্সারসাইজ। সকালে এক্সারসাইজ বা ইয়োগা শুধু আপনার বডিকে নয় বরং আপনার ফেসকে অনেক গ্লো করতে সাহায্য করে। এখন আপনি বলতে পারেন এটা আবার কিভাবে? যখন আপনি সকালে উঠে ইয়োগা বা এক্সারসাইজ করবেন তখন আপনার বডিতে অতিরিক্ত অক্সিজেন যাওয়া শুরু হয় এবং কি আপনার টেস্টোস্টেরন লেভেল হাই হয়ে যায়। আর আপনি একটা জিনিস খেয়াল করবেন, যখন আপনি হালকা পরিশ্রম করার পরে ঘামেন তখন আপনি দেখতে পাবেন আপনার মুখের ভিতরে অন্যরকম একটা গ্লো এসেছে এবং কি আপনার চেহারা উজ্জ্বল দেখা যাচ্ছে। কিন্তু এটা কিছুক্ষণের জন্য হয়। এটার কারণ হলো আপনার শরীরের ভিতরে থাকা সকল ধরনের জীবাণু ঘামের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে। তাই আপনি স্কিনে দেখানো এই ইয়োগাগুলোকে আপনি করতে পারেন আপনার মন চাইলে, আর না হলে আপনি আপনার মতো এক্সারসাইজ বা জিমে যেয়ে জিম করতে পারেন। এন্ড লাস্ট নাম্বার 1, আপনি স্কিনকে ভালোভাবে গ্রো করতে চাইলে আপনাকে আপনার ডায়েটে অনেক ধ্যান রাখতে হবে। এর জন্য আপনার ডায়েটে কলা, পেঁপে, ম্যাঙ্গো, আপেল এবং কি অন্যান্য বাদাম আপনি খেতে পারেন। আর আপনাকে এটা ধ্যান রাখতে হবে যে আপনাকে অতিরিক্ত তৈলাক্ত এবং কি মশলাদার খাবার থেকে বিরত থাকতে হবে। আর আপনাকে বাইরের খাবার তো একদম বাদ দিতে হবে। আর শুধু তেল চপ যুক্ত খাবারই বাইরের খাবার নয়, বরং আপনাকে মিষ্টি জাতীয় খাবারও বাদ দিতে হবে, সেটা ঘরেরই হোক না কেন, কারণ চিনি আমাদের ব্লাডের সাথে মিশে অনেক ক্ষতি করে আমাদের স্কিনের। আর লাস্ট একটা বোনাস টিপ এটা হলো যে যদি আপনি সিরিয়াস হয়ে থাকেন যে আপনার স্কিনকে আপনার গ্রো করতে হবে এবং কি আপনাকে আগের থেকে আপডেট হতে হবে, তাহলে আপনাকে মাস্টারবেশন করা সারতে হবে। যদি আপনি নিয়মিত মাস্টারবেশন করেন এবং কি আপনি এই রুটিনগুলোকে একবারে ফলো করতে চান তাহলে সেটা কোনোদিনই সম্ভব নয়। আপনি সারাদিন যতটা এনার্জি বাঁচাবেন তার থেকে বেশি আপনি এনার্জি আপনার টয়লেটে গিয়ে ফেলে দেবেন। তাই সেটা করে কোনো লাভ নেই। ভিডিওর এই পর্যন্ত এসে গেলে তাহলে আপনি ভিডিওটি কমেন্ট করে জানান আপনার কত নাম্বার রুলসটি সব থেকে বেশি ভালো লেগেছে।